ইসলামিয়া ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আজকে আমাকে আল ইসলামিয়া ছাত্র পরিষদ থেকে যেই বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আশুরার গুরুত্ব, তাৎপর্য ও তার ইতিহাস। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত চালাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার সুবিধার্থে আমি আমার বক্তৃতার বিষয়বস্তুকে তিনটি ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1 আশুরার গুরুত্ব, নাম্বার 2 আশুরার তাৎপর্য, নাম্বার 3 আশুরার ইতিহাস। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমি আলোচনা করতে যাচ্ছি আশুরার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। পরিবর্তনের এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। দিন গড়িয়ে চারপাশকে অন্ধকারে ডেকে দিয়ে রাতের আগমন ঘটে, আবার ভোরের আভায় তিমির রজনী আলোতে আচ্ছাদিত হয়ে দিবসের আবির্ভাব ঘটে। ঠিক তেমনি দিন, সপ্তাহ, মাস আর বছর গড়িয়ে আমাদের নির্ধারিত হায়াত বিদায় তৈরির দিকে নোঙর করছে। দেখতে দেখতে আমাদের মাস থেকে আরও একটি বছর গত হয়ে গেল। শুরু হলো আরবি হিজরি মাসের প্রথম মাস। হাদিসের পরিভাষায় শাহরুল্লাহিল মুহাররম তথা আল্লাহর মাস মুহররম। এটি কোনো সাধারণ মাস নয়, বরং এটি এমন একটি মাস যার প্রতিটি দিন হৃদয় ইতিহাসের শোক, আত্মত্যাগের অশ্রু আর তাকওয়ার বারতা বহন করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহর নিকট মাস সমূহের গণনা 12টি। ইহা ওই দিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে 4টি সম্মানিত। সেই 4টি সম্মানিত মাস হলো মুহররম, রজব, জিলকদ ও জিলহজ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে বলেন, নিশ্চয় এই মাসগুলোতে সব বহুগুণ বৃদ্ধি পায় আর গুনাহের ওজন আরো ভারী হয়ে থাকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। বিশেষ করে 10ই মুহররম, যা আশুরা নামে পরিচিত, তা এক ঐতিহাসিক ও ফজিলতপূর্ণ দিন। আশুরার গুরুত্বকে প্রকাশ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1165 নম্বর হাদিসে ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতাল্লাযী ক্বাবলাহু। অর্থাৎ আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহ মাফের কারণ হবে, এমনটা আমি আশা করে থাকি। মুহতারাম হাজিরিন, উই ক্যান সি ইন দ্য হাদিস, আমরা হাদিস শরীফে দেখতে পাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা said that one day when the Prophet sallallahu alaihi wasallam came to Medina, he saw Jewish kept fasting in the Ashura. Seeing that, she asked them, why do we fasting? Jewish replied that one day was one from Firaun. অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা তাশরিফ আনলেন। তিনি দেখলেন এই দিন ইহুদিরা রোজা রাখে। তখন তিনি তাদেরকে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এটি ওই দিন যেদিন মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কালো থাবা থেকে মুক্তি দান করেছিলেন, এর জন্য আমরা তার সম্মানার্থে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাফ ভাষায় বলে দিয়েছিলেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম, অর্থাৎ মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা বেশি হকদার, অর্থাৎ মুসা আলাইহিস সালাম অনুসরণ আমরা বেশি করে থাকি। সেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আশুরার গুরুত্ব ও তার তাৎপর্য। আসুন এবার আমরা আশুরার ইতিহাস সম্পর্কে জেনে নেই। সম্মানিত উপস্থিতি, ইবনে আসাকির ও তারিখ দিমাশকের বর্ণনা অনুযায়ী হিজরি 61 চলে এই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় তৌহিদ নৌ মা ফাতেমা নয়নমণি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের 72 জন সদস্য বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাহাদত বরণ করেন। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, কারবালার প্রান্তরে তারা ছিলেন তৃষ্ণার্ত, নিঃস্ব, অবরুদ্ধ। শিশুপুত্র হযরত আলী আসগর পর্যন্ত পানির এক ফোঁটা পান করতে পারেননি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন মুহূর্তে তিক্তমাখা কণ্ঠে বলেছিলেন, ইন্নী লা আরাল মাউতা ইল্লা সাআদাতান ওয়াল হায়াতা মা'আজ জালিমিনা ইল্লা বুররান। অর্থাৎ আমি মৃত্যুকেই সুখ মনে করি, যদি তা হয় বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মৃত্যু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা যেন বোঝাতে তা হলো আশুরাকে কেন্দ্র করে বর্তমানে আমাদের সমাজে যেই সকল অনিসলামিক কার্যকলাপ ও বেদাতের রমরমদম আয়োজন চলছে, তা থেকে আমাদের সকল মুসলমানদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।